এই কে তুই কাবিলার কাছে বাধা দাস? আমি রাজা আর ও আমার রানী। 1 থেকে 3 গুনবো, এর মধ্যে যদি এখান থেকে না যাস তাহলে কি করবি? হ্যাঁ কি করবি? কাবিলা নামে এক গুন্ডারে পাঠাচ্ছি। দেখো ওরা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমি কিন্তু বারবার ওই ফকিনীর বাচ্চা কাছে হাইরা যাইতাছি। হেরে তো যেতেই হবে মিস্টার তালুকদার। এই মেয়েটা না হয় পরের মেয়ে, মেনে নিলাম। আমি তো আপনাদের ছেলে, আপনি এবং আপনার জামাই। আমার জামাইরে নিয়ে একটাও বাজে কথা বলবি না। একদম চুপ। তোরা অনেক বলছিস, আজকে আমি বলবো, তোরা সব শুনবি, কারণ আজকের পর থেকে তোদের সবার সাথে আমার সম্পর্ক শেষ। এই যে তালুকদার সাহেব, আমি তো জানতাম আপনার সামনে থেকে যুদ্ধ করার লোক, কিন্তু আপনি যে পিছন থেকে ছুরি মারা লোক সেটা তো জানতাম না। ছুরি মারার আগে একবারও চিন্তা করলেন না যে এই ছেলেটা একসময় আপনার বাপ ডাকতো? তুই কি করছিস সেগুলা? নাটক বন্ধ, অনেক নাটক করছেন আপনারা। আচ্ছা, আপনি তো আমার মা, আপনি তো আমাকে জন্ম দিচ্ছেন, আপনি কি করে পারলেন ওর পেটে আমার সন্তান, সেই সন্তানকে মেরে ফেলতে? আমার ভাবতেও কষ্ট লাগে, আপনার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে। ওনারা মানুষ নাকি? মানুষ হলে কি কেউ মানুষটা মারতে পারে? তাও আমার নিজের সন্তান রে। শুনুন মিস্টার তালুকদার, আমি আপনাদেরকে পরপর 2 বার সুযোগ দিয়েছি, দ্বিতীয়বার এই সুযোগ পাবেন না। হ্যাঁ, আপনারা আমার জন্মদাতা পিতা। এই কথাটা যদি আমি 1 মিনিটের জন্য যদি ভুলে যাই না, তাহলে আমি আপনাদের কি করতে পারি আপনারা চিন্তা করতে পারবেন না। আর একটা কথা বলে রাখি মিস্টার তালুকদার, ও আমার স্ত্রী, ওর উপরে বা আমার উপরে সজ্ঞানে অজ্ঞানে যদি কখনো আবার হামলা করার চেষ্টা করেন। দাঁড়াও জামাই, কই যেতেছো? কেন বাড়িতে যাইতেছি? আজকের থেকে আমার বাড়িতে তোমার ঢোকা নিষেধ। মিষ্টি, তুই আমাকে লগে থাকবি, আর জামাই আমাকে বাড়িতে আর ঢুকতে পারবো না। আমি তোমারে বিশ্বাস কইরা আমার সমস্ত ব্যবসা তোমার হাতে তুইলা দিছিলাম, আমার ছেলের বউরে মারার দায়িত্ব তোমার হাতে তুইলা দিছিলাম, কিন্তু তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, আমার ব্যবসায় অনেক বড় লস করছো, আমার ছেলেরে পেছন থেকে ছুরি মারছো। খাইছো কেন? চলে যা বলছি, কোনো বেইমানের ঠাই আমার কাছে নাই। আমি জানতাম এরকম দিন আমার আসবে, আপনি সবকিছু বুঝে যাবেন। এই জন্যই তো আমি আগে আগে সব কাজ কাম সেরে ফেলি। আপনার স্থাবর অস্থাবর সসম্পত্তি ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার নামে লিখে নিছি। কিছুদিন আগে একটা ফাইল দিয়েছিলাম আপনার সই করতে, মনে আছে? মনে পড়ছে আপনার? ওইটা কিসের? অফিসের কোনো কাগজপত্র ছিল? ওইটা ছিল একটা দলিল। ওই দলিলটা আপনার কাছ থেকে সুন্দর ছলে বলে কৌশলে সইটা করে নিছি। বাংলা সিনেমার ভিলেন দেখছেন না, কেমনে সই করে সবকিছু হয়ে যায়? আমি ঠিক এইভাবে লিখে। মিষ্টি, তোর জামাই এগুলা কি করতেছে? তুই কিছু কষ্ট দেন। বিয়ের পর স্বামী তার আপনজন, তাই আমার স্বামীও আমার কাছে খুবই আপন। আর ও যা করেছে সবকিছু আমাকে জানাই করছে, তাই সসম্মানে তোমরা এই বাড়ি থেকে চলে যাও। আমার জামাই তো একটু ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের এই বাড়ি থেকে বের করে দিবে। তোর মতো মাইয়ার আমি পেটে ধরছিলাম, তাই তোর মতো মাইয়ারা কিনা আমি এরকম জানোয়ারের লগে বিয়ে দিছি। জানোয়ার তো আপনি, যে লোক জামাইয়ের উপরে ভরসা কইরা পোলার বউরে মারতেছে, পোলার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, সেই তো আসল জানোয়ার। আপনার কর্ম